ছুঁয়ে ফেলি, চলো বলি পরিচিত কথা, চলো গান ছুঁয়ে ভাসি, সুরে সুরে লিখে ফেলি যাতা। তো একটা সিন আমাদের ওই যে লাস্টের যে সিনটা, ওই যে রুমের মধ্যে যে সিনটা, ওইটা মনে হয় আমাদের 1 hour এক্সট্রা মানে নিতে হয়েছে বিকজ অফ ওনার হচ্ছে একটা অ্যাক্টিভিটিস দরকার ছিল যে ভাইয়া আমি একদম সোজা হেঁটে চলে যাব না, সো একবার উনি ঘড়ি ঠিক করে মানে একটা অ্যাক্টিভিটিস এর জন্য, আরেকবার হচ্ছে উনি কফি মাগ নিয়ে যায়। সো এরকমই ছোটখাটো আরো মজার মজার কিছু সিন আছে, যেমন আমি রাজু ভাইয়ের সাথে আমার মোস্ট অফ দ্য সিন করতে আমার খুব মজা লাগছে। প্লাস হচ্ছে আমার এন্ট্রি সিনে হচ্ছে দেয়ার ওয়াজ আ ডায়লগ যে যেই চাচা পালায় যে বিয়ে করছিল ওই চাচা। সো এই ছোট ছোট সিন আসলে এগুলো খুব মানে ফান ফুর্তি নিয়েই করা। তুই জিব্বার কেমনটা একটু দিয়ে দেখা যায়। পছন্দ করছে নাটক, আমাদের কলিগই আছে অনেকে যারা ইগোর কারণে হয়তো বা সেলফ রেসপেক্টের কারণে হয়তো একটা ফোন দেয় না। আমি নিজে পার্সোনালি বরবাদ দেখেছি, জঙ্গলি দেখেছি, ফ্যান্টাস্টিক মুভিজ, আই লাভড ইট। মজার ঘটনা কিনা আমি এক্স্যাক্টলি জানি না, বাট মানে রকিব ভাইয়া মানে হচ্ছে রাজু ভাইয়ার একটা টেন্ডেন্সি আছে হচ্ছে উনি প্রত্যেক সিনে হচ্ছে ওনাকে করতে বলবে 2 লাইন, উনি এক্সট্রা আরো 2 লাইন বলবে। তো একটা সিন আমাদের ওই যে লাস্টের যে সিনটা, ওই যে রুমের মধ্যে যে সিনটা, ওইটা মনে হয় আমাদের 1 hour এক্সট্রা মানে নিতে হয়েছে বিকজ অফ ওনার হচ্ছে একটা অ্যাক্টিভিটিস দরকার ছিল যে ভাইয়া আমি একদম সোজা হেঁটে চলে যাব না, সো একবার উনি ঘড়ি ঠিক করে মানে একটা অ্যাক্টিভিটিস এর জন্য, আরেকবার হচ্ছে উনি কফি মাগ নিয়ে যায়। সো এরকমই ছোটখাটো আরো মজার মজার কিছু সিন আছে, যেমন আমি রাজু ভাইয়ের সাথে আমার মোস্ট অফ দ্য সিন করতে আমার খুব মজা লাগছে। প্লাস হচ্ছে আমার এন্ট্রি সিনে হচ্ছে দেয়ার ওয়াজ আ ডায়লগ যে যেই চাচা পালায় যে বিয়ে করছিল ওই চাচা। সো এই ছোট ছোট সিন আসলে এগুলো খুব মানে ফান ফুর্তি নিয়েই করা। তুই জিব্বার কেমনটা একটু দিয়ে দেখা যায়। রিসেন্টলি খুব একটা মানে ওভারওয়েলমিং একটা ইনসিডেন্ট হয়েছে আমার সাথে। আমি চিটাং এ গিয়েছিলাম ফয়েজ লেকে আর ফ্যান্টাসি কিংডমে। সো ওখানে ক্রাউডকে আমি জাস্ট হচ্ছে একটা দেয়ার ওয়াজ আ সিন খুব মজার যে রাতুল ভাই আমাকে ফেসবুকে অ্যাড দাও তো তোমাকে অ্যাড করি। সো প্রোফাইলের নাম কি আমি জিজ্ঞেস করছিলাম সবাইকে, এভরিওয়ান শাউটেড যে অ্যাঞ্জেল চালু অ্যাঞ্জেল চালু। সো এটা দিয়ে আসলে বোঝা যায় যে মানুষ কতটা মানে কতটা কাজটা পৌঁছাইছে মানুষের কাছে, এন্ড হচ্ছে যে মানুষ কতটা একসেপ্ট করছে কাজটা। ছুঁয়ে ফেলি, চলো বলি পরিচিত কথা, চলো গান ছুঁয়ে ভাসি, সুরে সুরে লিখে ফেলি যাতা, চলো তুমি আমি শুধু দুজনে হারিয়ে ফেলেছি না ঠিকানা, চলো খুঁজিলে শেষ সীমানা, না না তুমি ছাড়া কিচ্ছু জানে না। Heart beats fast, colors and promises, how to be brave, how can I love when I'm afraid to fall, watching you stand alone, all of my doubt suddenly goes away somehow. One step closer, I have died every day waiting for you. Darling, don't be afraid, I have left you for 1,000 years. I love you for 1,000 more. হ্যাঁ, অনেকে আমি বলবো যে পছন্দ করছে নাটক, আমাদের কলিগই আছে অনেকে যারা ইগোর কারণে হয়তো বা সেলফ রেসপেক্টের কারণে হয়তো একটা ফোন দেয় না। হয়তো বা নাটকটা পছন্দ হয়েছে, সে হয়তো বা চোখ দিয়ে তার পানি বের হয়েছে, হয়তো বা সে অঝরে কেঁদেছে, কিন্তু একটা ফোন কল বা একটা টেক্সট কিন্তু সে হয়তো বা করে না। তো এদিক থেকে আমি চেষ্টা করি, মানে ভালো কাজ যদি দেখি আমি চেষ্টা করি ডিরেক্টর সাথে যদি আমার পার্সোনালি কোনো পরিচয় থাকে অথবা আর্টিস্টদের সাথে তো নর্মালি আমাদের পরিচয় থাকে, তো আমি একটা টেক্সট পাঠানোর চেষ্টা করি, মানে হোয়াটসঅ্যাপে হোক বা ফেসবুকে হোক, অ্যাপ্রিসিয়েট করার চেষ্টা করি। আমার কাছে মনে হয় এই প্র্যাকটিসটা আমাদের শুরু করা উচিত। যেমন একটা ভালো কাজ হলে আমি নিলয় ভাইকে টেক্সট করি, আমি ফারহানকে টেক্সট করি, আমি তসিফ ভাইকে, তসিফ হচ্ছে আমার সব থেকে বড় মানে বড় ভাই বা ফ্রেন্ড আমি বলবো।
যাকে আমি অনেক বেশি টেক্সট করি, যে কাজ ভালো হলে তো টেক্সট করি এবং কাজ খারাপ হলে আরো বেশি টেক্সট করি। মানে তৌসিফকে আমি আরো বেশি মানে শাসন করি ছোট ভাই হিসেবে, যে এটা ভালো কেন হইলো না। হ্যাঁ, আবার ও আমাকে বলে। তো এই প্র্যাকটিসটা আমার কাছে মনে হয় শুরু করা উচিত মিঠু আপু, সব কলিগদের মধ্যে। কয়েকশো কিনা আমি জানি না, সংখ্যাটা তো আমি জানি না, কিন্তু আমি বলতে পারি আমার পার্সোনালি 25টা নাটকের লিস্ট এবার আমি করেছি, যেগুলো যাওয়ার কথা। অলরেডি আজকে 12তম নাটক গিয়েছে আমার, আরো হয়তো বা পাইপলাইনে আছে, ওগুলো আস্তে আস্তে আসবে। তো এইটা কিন্তু আমার এই গত ঈদের আগের করা কাজ না, তাহলে আমি আসলে শেষ করতে পারতাম না 25-30টা নাটক। এটা হচ্ছে গত কোরবান ঈদের পর থেকে যত নাটক আমি করেছি ওগুলো সব জমে ছিল, বিকজ স্পন্সর রিলেটেড একটা প্রবলেম ছিল। এটা হয়তো আপনারা সবাই জানেন, আমাদের ব্র্যান্ডিং ঢুকছিল না, মানে আমাদের নাটকগুলোতে স্পন্সর হচ্ছিল না। তো এই কারণে আমাদের সবাই হচ্ছে মানে পজ হয়েছিলাম, আমরা নাটকগুলো রিলিজ করতে পারছিলাম না। গত ভ্যালেন্টাইনে আমার শুধু একটা নাটক গিয়েছে, ওটা আমার তটিনীর সাথে জি সিরিজে। সো বলতে গেলে এই নাটকগুলো কিন্তু 1 বছরের জমা নাটক। সো সবাই কেউ যদি বলতে চায় যে অনেক নাটক হচ্ছে, অনেক নাটক করতেছে, মানহীন নাটক, এগুলো আসলে মানে সংখ্যাগুলো বাড়তেছে কখন, সংখ্যা বেশি বাড়তেছে আমরা ওটা নেগেটিভলি নেই যে এত নাটক কেন, কিন্তু এটা কিন্তু 1 বছরের নাটক, এটা কিন্তু ক্ল্যারিফাই করা উচিত আমাদের। ফিল্ম ইন্ডাস্ট্রিতে এবার অনেক ভালো ভালো মুভি আসছে। আমি নিজে পার্সোনালি বরবাদ দেখেছি, জঙ্গলি দেখেছি, ফ্যান্টাস্টিক মুভিজ, আই লাভড ইট। হলে গিয়ে দেখা উচিত এমন মুভি, মানে এগুলা কখনোই মানে নট ফর মানে কি বলবো ওটিটি প্ল্যাটফর্মে পরে আসবে আমি ওয়েট করব না। আমি এই দেশের জনগণ হিসেবে হোক বা আমি এই ইন্ডাস্ট্রির একটা আর্টিস্ট হিসেবে হোক, আমি নাটক আমি ফিল্ম দেখবো গিয়ে টিকিট কেটে, এটা আমার কাছে মনে হয় আমার দায়বদ্ধতা। সো এবং আমি এটা অ্যাপ্রিসিয়েট করবো। যেমন আমি জঙ্গলি দেখার পর আমি অনেক বড় একটা পোস্ট দিয়েছি সিয়ামকে নিয়ে, আপনারা হয়তো বা দেখেছেন, যে ও যে কষ্ট করছে এটা আমি স্ক্রিনে দেখতে পাইছি। তো বরবাদে যে ফ্যান্টাস্টিক কাজ করছে, এবং আমার কাছে মনে হয়েছে বরবাদে ওখানে সাকিব খান ছাড়া আর কেউ মানে মানে অন্য কেউ দাঁড়ালে ওটা ভালো লাগতো না, বিকজ হি ইজ দ্য ওয়ান যাকে ওখানেই মানে হি ডিজার্ভস টু বি দেয়ার। সো আমি এরকম, যেমন আমি দাগি দেখবো নিশো ভাইয়ের, মানে আমি প্ল্যানিং করছি আমি আমার ফ্যামিলি নিয়ে দাগি দেখবো। সো আরো মুভি আছে ওগুলো আমি দেখবো। তো আমি বলছি এই মুভি ইন্ডাস্ট্রিটা কিন্তু খুব ভালো এখন অবস্থায় আছে আমাদের, আলহামদুলিল্লাহ। এর মধ্যে যে নাটক আমরা যে রিলিজ করছি, সো এর মধ্যে থেকে যে আমাদের তোমাদের গল্প এত সুন্দর হয়েছে, আসলে তোমাদের গল্প আমাদের গল্প হয়ে যায়, মানুষ আমাদের গল্প বলেই প্রশংসা করে। যাই হোক, তো এটা আমাদের কাছে একটা ব্লেসিং, সত্যি কথা। মানে এই 8 দিনের মধ্যে 1 কোটি মানুষ নাটকটা দেখেছে, এটা কিন্তু আসলেই খুব ভ্যালুয়েবল আমাদের জন্য। এই ভিউটা কিন্তু আমাদের কাছে খুব প্রেশাস, আমার কাছে মনে হয়।